হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সেট অধ্যায়টি সম্বন্ধে আরও কিছু জানব। সাবসেট। ধরো এ যে কোনো একটা সেট, এ সেটের মধ্যে চারটে এলিমেন্ট আছে, 1, 2, 3 এবং 4। তাহলে এ সেটের সাবসেটগুলি কী হবে? এ সেটের সাবসেটগুলি হবে, দেখো প্রথমে ফাই হচ্ছে এ সেটের একটা সাবসেট, ঠিক আছে? তাহলে আবার দেখো, তুমি শুধু 1 লিখতে পারো, এটাও হবে এ সেটের একটা সাবসেট। এগুলো সব কিন্তু প্রপার সাবসেট, কারণ এ নিজে নয়। আবার দেখো, মানে যথার্থ সেট প্রত্যেকটা, ফাইটাও এর যথার্থ সেট, একটাও এর যথার্থ সেট। 2 লিখতে পারো, এটাও একটা এর সাবসেট। 3 লিখতে পারো, এটাও একটা সাবসেট। 4 লিখতে পারো, এটাও একটা সাবসেট। তাহলে এখন যতগুলো আমি লিখেছি প্রত্যেকটি হচ্ছে এ সেটের এক একটি সাবসেট। দেখো আবার তোমার এটাও লিখতে পারো 1, 2, এটাও দেখো এ সেটের সাবসেট। তারপর তুমি লিখতে পারো 1, 3, এ সেটের একটা সাবসেট। তারপর লিখতে পারো 1, 4, এটাও এ সেটের সাবসেট। আবার দেখো লিখতে পারো 2, 3, এটা একটা সাবসেট। 2, 4, এটাও একটা সাবসেট। একটা 3, 4, এটাও একটা সাবসেট, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো লিখেছি প্রত্যেকটি কিন্তু এ সেটের যথার্থ উপসেট, ঠিক আছে? প্রত্যেকটা, এটাও একটা যথার্থ উপসেট, এটাও একটা যথার্থ উপসেট, এটাও একটা যথার্থ উপসেট। এবার যদি আমরা তিনটে করে নিই, তাহলে প্রথমে হচ্ছে 1, 2, 3, এটা হলো এ সেটের একটি যথার্থ উপসেট। 1, 2, 4, এটা হলো এ সেটের একটি যথার্থ উপসেট। 1, 3, 4, এটা হলো এ সেটের একটি যথার্থ উপসেট। আর একটা হচ্ছে 2, 3, 4, এটা হলো এ সেটের যথার্থ উপসেট। তাহলে আমরা এখন যতগুলি সাবসেট লিখলাম, দেখবে 15টা সাবসেট লিখেছি, প্রত্যেকটাই এ সেটের যথার্থ উপসেট বা প্রপার সাবসেট। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আর একটা এ সেটের সাবসেট হবে 1, 2, 3, 4, এটা হচ্ছে এ সেটটা নিজেই, ঠিক আছে? কারণ কোনো সেট নিজেই নিজের সাবসেট হয়, ঠিক আছে? তাহলে এই সেটটা কিন্তু যথার্থ উপসেট নয়, হ্যাঁ? এই সেটটা বাদ দিয়ে বাকি যা সেট লিখেছি সেইগুলো হচ্ছে সব যথার্থ উপসেট, ঠিক আছে? এইটা কিন্তু যথার্থ উপসেট নয়, মানে 1, 2, 3, 4 হচ্ছে এ নিজেই, ঠিক আছে? এইবার এ সেটের আমি যতগুলো উপসেট তৈরি করলাম দেখবে 16টা, কারণ এ সেটে দেখবে 4টে এলিমেন্ট আছে। 4টে এলিমেন্ট মানে কতগুলো তৈরি হতে পারে উপসেট? 2 to the power 4, তার মানে হচ্ছে 16টা। 16টা হচ্ছে উপসেট সাবসেট হয়েছে। আর প্রপার সাবসেট কটা হবে? তাহলে প্রপার সাবসেট হবে, এটা বাদ যাবে, এটা প্রপার নয়, কারণ এটা হচ্ছে এ নিজেই। তাহলে প্রপার সাবসেট হবে 15টা। এখন যদি এ সেটের সমস্ত সাবসেটগুলোকে আমি একটা সেটের মধ্যে রাখি, তাহলে যে সেটটা আমি পাবো সেটাকে বলবো আমি পাওয়ার সেট, অর্থাৎ সূচক সেট। তাহলে দেখো, অতএব ধরো লিখি এ সেটের, অতএব এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট পি অফ এ। তাহলে পাওয়ার সেট কাকে বলবো না? এ সেটের যে সাবসেটগুলো পেলাম, এই সাবসেটগুলোকে যদি আমি আরেকটা সেটের মধ্যে লিখি, মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, যেমন 5, 1, ঠিক আছে? এগুলো যদি সব লিখে দিই আমি এক এক করে, তাহলে যে সেটটা পাবো সেটাকেই বলবো আমি পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেট বুঝতে পারলে, পাওয়ার সেট অফ এ মানে এ সেটের যতগুলো সাবসেট হবে সেইগুলোকে যদি একটা সেটের মধ্যে লিখি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে তাকে বলবো এ সেটের সূচক সেট। তাহলে দেখো, এ সেটের সমস্ত সাবসেটগুলোকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, তাহলে এটা হলো
পাওয়ার সেট। এখন দেখো আমি বলতে পারি 1 বিলংস টু এ, কারণ 1 নম্বর 1 এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে। দেখো এই যে 1 এলিমেন্টটা এ সেটের মধ্যে আছে, কিন্তু আমি যদি বলি 1 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম মানে একটা সেট, ধরো এই সেটটা বিলংস টু এ, এটাকে লিখতে পারবো না। 1টা এর মধ্যে আছে, কিন্তু 1 তো এটার সেট, এই সেটটা দেখো এর মধ্যে নেই, কারণ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 এর ভেতরে কোথাও লেখা নেই। ঠিক আছে, তার জন্য তুমি বলবে 1 সেটটা নট বিলংস টু এ এর মধ্যে। তাহলে 1 সেটটা কার মধ্যে আছে? দেখো 1 এলিমেন্টটা বিলংস টু পি এ, মানে পাওয়ার সেটের মধ্যে আছে। এই যে পাওয়ার সেটের মধ্যে 1 এটা আছে। ঠিক আছে, আচ্ছা তুমি এটা বলতে পারো আবার 1 সেটটা সাবসেট অফ এ, 1টা হচ্ছে এর সাবসেট। ঠিক আছে, এ যে সেটটা আছে, এই যে আমি দেখো এ সেটের যে সাবসেটগুলো লিখেছি তার মধ্যে একটা আছে 1 হচ্ছে এ সেটের সাবসেট, তার জন্য আমি লিখতে পারি 1 হচ্ছে সাবসেট অফ এ। বুঝতে পারলে? এ হচ্ছে ব্যাপার। এখন দেখো 2,3 এটা কিন্তু নট বিলংস টু, এটা কিন্তু এর মধ্যে, কারণ 2,3 এলিমেন্টটা এর মধ্যে আছে, কিন্তু 2,3 নিয়ে যে সেটটা হলো সেটা কিন্তু এর মধ্যে নেই। 2,3 নিয়ে যে সেটটা হচ্ছে সেটা পি এর মধ্যে আছে, অর্থাৎ আমি লিখতে পারি 2,3 বিলংস টু পি এ পাওয়ার। অর্থাৎ এ সেটের মধ্যে শুধু এলিমেন্টগুলো আছে 1 2 3 4, এই এলিমেন্টগুলো আছে। হ্যাঁ, যেমন 1 লিখেছি সেরকম আমি লিখতে পারি 2 3 4 এগুলো আছে, অর্থাৎ 2 বিলংস টু এ লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমি 2 এটা একটা সেট, এইটা কিন্তু নট বিলংস টু এ। 2টা কোথায় আছে? 2 বিলংস টু আছে পাওয়ার সেট অফ এ। আমি বলতে পারি 2টা কিন্তু সাবসেট অফ এ। ঠিক আছে, 2টা কিন্তু এর সাবসেট, কারণ দেখো এই যে 2 এটা হচ্ছে এর সাবসেটগুলি হতে হলো 2 আছে, 2 যেমন এর সাবসেট, 3ও এর সাবসেট, 1 4ও এর সাবসেট, অর্থাৎ এখানে যতগুলো আছে সবই কিন্তু এর সাবসেট। আবার এ নিজেও নিজে সেটের সাবসেট। ঠিক আছে, দেখো আমি এ একটা সেট লিখলাম, এ সেটের মধ্যে ছোট্ট হাতে পি কিউ আর এস টি এই 5টা এলিমেন্ট আছে। আর বি একটা সেট লিখলাম পি আর টি এই। তাহলে দেখতে পাচ্ছ বিটা হচ্ছে এর সাবসেট। এবার যদি বলো এন অফ এ, মানে এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, নাম্বার অফ এ, নাম্বার অফ এ 1 2 3 4 5টা। নাম্বার অফ বি সেটের মধ্যে এলিমেন্ট এন অফ বি হচ্ছে 3। আচ্ছা, এবার দেখো এখানে কে কার সাবসেট? বি সাবসেট এ। যদি এরকম হয় বিটা দেখো দেখতে পাচ্ছি বি হচ্ছে এর সাবসেট, তাহলে তুমি পরের লাইনে যদি এটাকে এন নাও, মানে কতগুলো এলিমেন্ট চলে এন অফ বি, তাহলে দেখবে এটা লেস ইকুয়াল টু হচ্ছে এন এ হবে। দেখো তাই এন অফ বিটা হচ্ছে ছোটো, এন অফ বি মানে 3টে এলিমেন্ট, এন অফ এ মানে 5টা এলিমেন্ট সবসময় এটা। তার মানে দেখো সাবসেট থাকলে যেদিকে হাঁ দিয়ে বড় সাবসেট, মানে যার সাবসেট, যেমন বিটা হচ্ছে এর সাবসেট, যদি নাম্বার অফ এলিমেন্টস যখন নাও এরপরে, তাহলে এটা বড় হয়ে যাবে আর বিটা ছোটো হয়ে যাবে। অর্থাৎ এদিকে মনে রাখার সহজ উপায়, যেদিকে হাঁটা থাকবে, মানে এদিকে হাঁ যেদিকে করা আছে, দেখো এটা মুখ যদি ভাবো এই দিকটা, তাহলে মুখের দিকটা হচ্ছে গেটার হবে। ঠিক আছে, আর বাকি অন্য দিকটা তাহলে ছোটো হবে। এবার যদি এরকম হয়, ধরো এম সাবসেট এন, তাহলে তুমি কি লিখতে পারো? এম সাবসেটের জন্য এন নিলে এন অফ এন লেস ইকুয়াল টু এন অফ এন। ঠিক আছে, এটা তুমি সহজেই লিখতে পারবে। দেখো এটা একটা বক্স এঁকেছি, বক্সটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার মধ্যে এই একটা সেট আছে, এখানে আমি আরেকটা সেট বি আঁকলাম। আচ্ছা, মাঝের যে জায়গাটা দাগ দিলাম এটা হচ্ছে আমি জানি কী বলা হয়, একে এ ইন্টারসেকশন বি, আর যেদিকে দিকে ডট ডট দিলাম এই অংশটাকে বলা হয় কি বি মাইনাস এ।
বি মাইনাস এ মানে আমি জানি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, আর এদিকে যে সাদা জায়গা যেটা আছে, সাদা অংশটা, এটাকে বলা হয় এ মাইনাস বি, মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট বিসি। এইবার আর পুরো, মানে এই পুরো এখান থেকে এইটাকে পুরোটাকে বলা হয়, মানে সাদা অংশ, এখানে দাগ কাটা অংশ এবং ডটেড অংশ, এই তিনটে মিলেকে বলা হয় এ ইউনিয়ন বি। এইবার দেখো তুমি এখান থেকে বলতে পারো, 1 নম্বর কি বলতে পারো, এ সাবসেট এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে পুরোটা হচ্ছে এর সাবসেট, ঠিক আছে, এটা মানে এটা সাবসেট, ঠিক আছে, এখানে একটা আচ্ছা দাগও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা 2 নম্বর কি বলতে পারো দেখো, তাহলে এটা দেখো এ সাবসেট, এটা হলে তুমি কিন্তু এটাও লিখতে পারো এন অফ এ লেস ইকুয়াল টু এন অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে। 2 নম্বর দেখো বলতে পারো এ ইন্টারসেকশন বি। দেখো এ ইন্টারসেকশন বি যেটা পেয়েছো সেটা তুমি লিখতে পারো আবার এর সাবসেট, কারণ দেখো এ হচ্ছে পুরো অংশটা, তার মধ্যে আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বিটা সাবসেট অফ এ। 3 নম্বর কি লিখতে পারো, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি। দেখো বি হচ্ছে পুরোটা, বি এর মধ্যে এ ইন্টারসেকশন বি আছে, তাহলে বি এর মধ্যে আছে মানে হচ্ছে এ ইন্টারসেকশন বিটা বি এরও সাবসেট, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো 4 নম্বর, দেখো যেহেতু এ ইন্টারসেকশন বিটা হচ্ছে এর সাবসেট, তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি আর এ এদেরকে আমি ইন্টারসেকশন করি, তাহলে কাকে পাবো দেখো তো, এ ইন্টারসেকশন বি তার সাথে আবার ইন্টারসেকশন এ করছি। দেখো এ ইন্টারসেকশন বি মানে এই অংশটা, তার সঙ্গে যদি এ কে আবার ইন্টারসেকশন করি তাহলে তো এ ইন্টারসেকশন বিটাই পাবো, এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমাদের কি, যে এই ছবি দেখে বিভিন্ন এই অংশগুলো লেখা যাবে, আরও বিভিন্ন রকম অংশ মানে সূত্র তৈরি করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা তার মানে এই ছবিটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আবার দেখো তুমি এখান থেকে বলতে পারো 5 নম্বর, বল বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কোন অংশটা, দেখো এই অংশটা, দেখো বি মাইনাস এ, এই অংশটা কার সাবসেট, এই অংশটা তুমি বলতে পারো বি এর সাবসেট, বি এর মধ্যে বি মাইনাস এ, এটা তাহলে বি মাইনাস এটা সাবসেট অফ বি, তাও বলতে পারো, ঠিক আছে। একইভাবে তুমি বলতে পারো দেখো এই সাদা অংশটা মানে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বিটা কার সাবসেট, এ মাইনাস বিটা সাবসেট অফ এ বলতে পারো, ঠিক আছে। এইভাবে তুমি বলতে পারো। যদি ধরো এ সাবসেট বি, অর্থাৎ যদি ছবি আঁকি এইটা হচ্ছে বি সেট, বি এর মধ্যে আছে এ সেট, তাহলে 1 নম্বর বলো তুই এ ইউনিয়ন বি সমান সমান কী হবে, ইউনিয়ন মানে জেনে নেবে এই দুটো সেটের মধ্যে যে বড় সে হবে, এই দুটো সেটের মধ্যে বড়, বি বড় তাহলে বি হবে, ঠিক আছে। দেখো এ ইউনিয়ন বি, এ আর বিকে যদি পুরো বি সেটটাই হবে, ঠিক আছে। আবার যদি করো এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি মানে যেটা এই দুটো সেটের মধ্যে যে ছোট মানে এ সাবসেট, তাহলে এ হবে, কারণ দেখো এ সেট এইটুকুটা আর বি মানে পুরোটা, বি এর মধ্যে এ আছে, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন করলে মানে কমন পোর্শন নিলে কে থাকবে, এটাই আসবে, তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এই হবে, ঠিক আছে। এবার দেখো আমি দুটো সেট এঁকেছি, একটা এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার আমি আর একটা সেট যদি এখানে নিই, সি একটা সেট, ঠিক আছে, এটা আমি সি নিই, তাহলে দেখো এই জায়গাটা থেকে এ সেটটাও আছে, বি সেটটাও আছে, আবার সি সেটটাও আছে, কাজে এই জায়গাটার নাম হবে কি, এটার নাম হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন
সি। আবার দেখো, আবার আমি একটা ছবি এঁকেছি, তাহলে এই জায়গাটা কি বলা হবে? এই জায়গাটাকে আমি বলতে পারি, যেটা ছবি আঁকলাম, এটা দেখো, এটা মানে হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশনটা, তাই এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এ একটা সেট বলেছে, এ সেটের মধ্যে 2, 4, 6, 8 এই 4টে এলিমেন্ট আছে, তাহলে বলছে নিচের কোনটি সত্য। দেখো 2, 4 বিলংস টু, কারণ এ সেটের মধ্যে আমি দেখছি 2, 4, 6 এলিমেন্টগুলো আছে, 2, 4 তো একটা সেট, তাহলে এ সেটের মধ্যে তো কোনো সেট নেই, এ সেটের মধ্যে এলিমেন্টস আছে, পদ আছে, তাই এটা হবে না। বিয়েরটা বলছে 2, 4 সাবসেট অফ এ। দেখো 2, 4 এর সাবসেট, কিন্তু এর প্রপার সাবসেট, এই যে ইকুয়াল টু চিহ্নটা আছে, মানে 2, 4 কখনো কিন্তু এর সমান নয়, তাই বিয়েরটাও হবে না। সি, 2, 4 সাবসেট হবে, প্রপার সাবসেট হবে। দেখো 2, 4 হচ্ছে, এটা হচ্ছে এর প্রপার সাবসেট, কারণ এই 2, 4 কখনো এর সঙ্গে সমান হবে না, কারণ তাদের ইকুয়াল টু চিহ্নটা নেই। এই বিয়ের অপশানে দেখো একটা ইকুয়াল টু চিহ্ন আছে, অর্থাৎ 2, 4 বলছে এর সঙ্গে সমান অথবা এর সাবসেট, ঠিক আছে। কিন্তু 2, 4 তো অ্যাকচুয়ালি প্রপার সাবজেক্ট, সমান তো কখনোই হবে না, তার জন্য কিন্তু সি এর অপশানটাই শুধু হবে, ঠিক আছে। 2, 4 হচ্ছে প্রপার সাবসেট অফ এ। আর এটা তো ডিএডটা হবে 2, 4 বলছে এসি এর মধ্যে আছে, ঠিক আছে। 2, 4 বিলংস টু এসি, এখান থেকে তো এসি তো আমার দেয়াই নেই, ঠিক আছে, তাহলে তো এই অপশানটা হবেই না, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি। নিচের দেখো বলছে কোনটি সঠিক। দেখো এটা একটা সেট দেওয়া আছে এ বি সি, বলছে এ একটা সেট বিলংস টু এই সেটের মধ্যে আছে। দেখো এই সেটের মধ্যে তো কোনো সেটই নেই, এই সেটের মধ্যে এলিমেন্টস আছে এ, বি, সি, তাই এই সেটটা এই সেটের মধ্যে নেই, তাহলে এই এ সেটটা বিলংস টু এ, বি, সি সেটের মধ্যে থাকবে না, তাই এই অপশানটি হবে না। বিয়েরটা বলছে এ নট বিলংস টু এ, বি, সি এই সেটের মধ্যে, মানে নেই, এটা এই সেটের মধ্যে নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি এ এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে, তাহলে এটাও হবে না। বলছি এ এলিমেন্টটা এই এ বি সির সাবসেট, না এটা সাবসেট হতো, এটা সেটই তো নয়, তাহলে এর সাবসেট কি? এ তো একটা এলিমেন্ট, সেট হতে গেলে একে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হতো, তাই কখনোই হবে না। এবার বলছে দেখো এ একটা সেট, এই সেটটা বলছে এ সেটের সাবসেট অবশ্যই, কারণ এ, বি, সি এই 3টে এলিমেন্ট আছে এই সেটটাতে, তাহলে এই সাবসেটগুলোর মধ্যে একটা সাবসেট হবে এ সেট, তাহলে দেখো এ সাবসেট অফ এই সেটের, ঠিক আছে, মানে এই সেটটা হচ্ছে এ, বি, সি সেটের সাবসেট, তাই এই অপশান হবে ডি অ্যান্সার। নেক্সট বলছে কোন দুটি সেট সমান। দেখো এখানে 4টে সেট দেয়, প্রথমে এ একটা সেটের মধ্যে এলিমেন্ট আছে 0, বি, ঠিক আছে, একটা সেট দেওয়া আছে, আর একটা সি একটা সেট দেওয়া আছে। সি মানে কি বলেছে দেখো, সি বলছে এক্সের মান একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং এটা বলছে এক্সের মানটা 2 থেকে 6 মধ্যে আছে। তাহলে বলতে একটা পূর্ণবর্গ সংখ্যা 2 থেকে 6 মধ্যে আছে, তাহলে এই সেটটা কী হবে? 2 থেকে 6 মধ্যে পূর্ণবর্গ সংখ্যা মানে 4, মানে 4কে হচ্ছে 2 স্কোয়ার লেখা যায়, তাহলে পূর্ণবর্গ, ঠিক আছে, বা ভাবতে পারো বর্গমূল করা যায়, ঠিক আছে। পূর্ণবর্গ মানে হয় এটা বর্গমূল করা যাবে বলতে পারো, অথবা এটা স্কোয়ার হিসাবে কোনো সংখ্যার স্কোয়ার হিসাবে লিখতে পারো, তাহলে 2 স্কোয়ার হলো। ডিএরটা দেখো কী বলছে, ডি বলছে এক্স এলিমেন্ট ডি এর মধ্যে আছে সেটের মধ্যে, আচ্ছা 4 নম্বর অপশন। এ হচ্ছে এক্স একটি পূর্ণ সংখ্যা এবং -1 থেকে 1 মধ্যে আছে, বলো -1 থেকে 1 মধ্যে আছে পূর্ণ সংখ্যা দেখবে 0, ঠিক আছে। দেখো -1 তুমি যদি সংখ্যা রেখাটা এই যে এরকম, এটা 0, এইদিকে আছে -1, এইদিকে আছে 1, তাহলে -1 থেকে 1 মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 0, তাহলে এই সেটটা 0। আবার দেখো এ সেট 0 মানে এলিমেন্ট, এটা একটা 0 এলিমেন্টের সেট, মানে সিঙ্গেলটন এলিমেন্ট, মানে সিঙ্গেলটন সেট, অর্থাৎ একপদী সেট। দেখো এটাও তো একটা সেট ছিল যার একটা এলিমেন্ট হচ্ছে একটা এলিমেন্ট, সেটা হচ্ছে 0, তাহলে 1 আর 4 হচ্ছে এই সেট দুটো হচ্ছে সমান। তাহলে অপশানে দেখো এ বি সি বলেছিল 1 আর 4 হবে, না 2 আর 4 হবে, না 2 আর 3 হবে, না 2 আর 1 হবে, তাহলে এই অপশানটা ঠিক, তাহলে অ্যান্সার হবে এ। নেক্সট বলছে কোনটি শূন্য সেট।
দেখো প্রথম অপশন এর অপশনটা দিয়েছে, দেখো এ সমান সমান একটা সেট বলেছে এক্স, এক্সের মান একটি পূর্ণ সংখ্যার ঘন যেটা 2 থেকে 7-এর মধ্যে আছে। পূর্ণ সংখ্যার ঘন, ঘন মানে কি ওটা কিউব আকার লেখা যায়, যেমন 8কে লেখা যায় 2-এর কিউব, ঠিক আছে। যেমন ধরো 8 একটা হচ্ছে হ্যাঁ পূর্ণ ঘন সংখ্যা, কারণ 8কে লেখা যায় 2-এর কিউব। তাহলে যেমন ধরো 27 একটা পূর্ণবর্গ, তাহলে হচ্ছে 3-এর কিউব মানে 27, ঠিক আছে এরকম। তাহলে বলো তো 2 থেকে 7-এর মধ্যে এমন একটা সংখ্যা বলো যার কিউবে মানে কিউব আকারে লেখা যাবে, সেরকম কোনো সংখ্যাই নেই, তাহলে সেটা হচ্ছে 5, মানে এটা ঠিক আছে। তাহলে এটা শূন্য সেট, তাহলে এর অ্যান্সার হয়ে গেল আমার একেরটাই, ঠিক আছে। নেক্সট প্রবলেম বলছে কোনটি অসীম সেট। দেখো প্রথমটা বলছে এর অপশন বলছে এক্স একটা এলিমেন্ট, এক্সের মান একটি পূর্ণ সংখ্যা যেটা -1 লেস ইকুয়াল টু এক্স লেস 1-এর মধ্যে আছে। তাহলে দেখো এটা যদি হয় তাহলে পূর্ণ সংখ্যা নিলে -1 একটা হচ্ছে, তারপরে হবে 0, এই দুটোই পূর্ণ সংখ্যা আছে দেখো এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা তারপরে বিয়েরটা বলেছে -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে দেখো -100 অপেক্ষা বড় ঋণাত্মক, -100 অপেক্ষা হচ্ছে -99, তারপর হবে -98, এরকম করে চলতে চলতে যাবে, শেষ অবধি হবে তোমার হচ্ছে ঋণাত্মক সংখ্যা -1, তারপরে আর হবে না, কারণ -1-এর পরে 0 পজিটিভ চলে আসবে, ঠিক আছে। এটা হলো, তাহলে এটাও অসীম নয় কারণ গোনা যাচ্ছে, ঠিক আছে। এটাও অসীম সেট নয়। সেটটা কী বলছে 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমেত সেট। তাহলে দেখো 100-র থেকে ছোট ধনাত্মক সংখ্যা সমেত সেট কী হবে, 100 থেকে ছোটো মানে 99, তারপরে হবে 98, তারপরে হবে 97, ডট 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 এরকম করতে করতে ধনাত্মক সংখ্যা আমি 1 অবধি এলাম, ঠিক আছে, এই অবধি হয়ে গেল। এটাও দেখো এই সংখ্যাটা আমার গোনা যাবে। আচ্ছা ডি বলেছে এক্স, এক্স বাস্তব সংখ্যা এবং -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। দেখো এই সংখ্যাটা সে বাস্তব সংখ্যা মানে যে কোনোই হতে পারে, তো বাস্তব সংখ্যা দেখো এটাকে আমি লিখতে পারি দেখো -1, ঠিক আছে। তারপর লিখতে পারি -1-এর পরে আমি লিখতে পারি তোমার হচ্ছে ধরো এখানে 0 লিখলাম, তারপরে 0.5, 0.51 এরকম করে অসংখ্য হবে, 0.52, 0.53, 0.61, তাহলে এর কোনো শেষ হবে না। তাহলে এই সেটটাই হচ্ছে অসীম সেট, তাহলে অ্যান্সার হবে এটার ডি। নেক্সট বলছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হলে প্রমাণ করো এ ইকুয়াল টু বি। দেখো গিভেন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, এটা আমি 1 নম্বর দিলাম। তাহলে এ ইকুয়াল টু বি আমাকে যদি প্রমাণ করতে হয় আমাকে কী দেখাতে হবে, দুটো সেট সমান প্রমাণ করতে গেলে দেখাতে হবে, প্রথমে দেখাতে হবে এ সাবসেট অফ বি, আর একটা দেখাতে হবে বি সাবসেট অফ এ। যদি এই দুটো দেখাতে পারি তবেই আমি ইমপ্লাইজ বলবো এ ইকুয়াল টু বি। দেখো এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ মানে এর সমস্ত এলিমেন্ট বি আছে, আর বি সাবসেট অফ এ মানে বি এর সমস্ত এলিমেন্ট এতে আছে, তাহলে এ ইকুয়াল টু বি। যদি এ ইকুয়াল টু বি হয় তবেই তো বলা যায়, মানে এ আর বি সমান হলে এর সমস্ত এলিমেন্ট বি এর মধ্যে আছে, আবার বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে, তবেই আমার এ ইকুয়াল টু বি হবে। দেখো তাহলে আমি প্রথমে ধরলাম এক্স বিলংস টু এ, তাহলে ইমপ্লাইজ এক্স বিলংস টু আমি লিখতে পারি এ ইউনিয়ন বি, কারণ এর মধ্যে থাকলে সে এ ইউনিয়ন বিতেই থাকবে, ঠিক আছে। তাহলে এ ইউনিয়ন বি মানেই দেওয়া আছে দেখো এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন বি এর জায়গায় আমি লিখে দিলাম এ ইন্টারসেকশন বি, কারণ এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি হচ্ছে সমান, তাই এ ইউনিয়ন বি এর জায়গায় আমি এ ইন্টারসেকশন বি লিখতে পারি। তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে কি এক্সটা এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি ইমপ্লাইজ এক্স বিলংস টু বি। তাহলে দেখো আমি প্রথমে পেলাম এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, তার মানে আমার কী হলো এ সাবসেট অফ বি। এবার আমি দেখো বি সাবসেট অফ এ, দেখো তার জন্য আমি ধরো লেট ওয়াই বিলংস টু বি, মানে ওয়াই একটা এলিমেন্ট, কারণ আগে এক্স ধরেছিলাম বলে এবার ওয়াই ধরলাম। ওয়াইটা যদি বি এর মধ্যে থাকে আমি বলতে পারি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে ওয়াইটা এ ইউনিয়ন বি এর মধ্যেও থাকবে, বা ওয়াই বিলংস টু আমার দেওয়া আছে এ ইউনিয়ন বি মানে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি,
তাহলে এ ইন্টারসেকশন বিতে ওয়াই যদি থাকে ওয়াইটা এর মধ্যেও আছে আবার বি এর মধ্যেও আছে, তাহলে বলতে পারি ওয়াই বিলংস টু এ। তাহলে আমি ধরেছিলাম ওয়াই বিলংস টু বি, আমি দেখালাম ওয়াই বিলংস টু এ। তাহলে তো ওয়াই বিলংস টু বি ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ, অতএব বি সাবসেট অফ এ। তাহলে দেখো 2 এবং 3 থেকে আমি বলতে পারি ফ্রম 2 and 3 উই গেট, অর্থাৎ আমি বলতে পারি 2 এবং 3 থেকে পাই এ ইকুয়াল টু বি। প্রুফ। নেক্সট, রস্টার পদ্ধতিতে প্রকাশ করো। এ বলেছে এক্স কমা ওয়াই পয়েন্ট একটা, এক্স কমা ওয়াই হলো ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা এবং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বক্ররেখার ছেদবিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ রস্টার পদ্ধতি মানে কি, ওটা সেটের, যেমন এটা 1 2 3 লিখলাম, 3টে এলিমেন্ট এই সেটের মধ্যে, তাহলে এটাকেই বলা হয় রস্টার পদ্ধতিতে লেখা। ঠিক আছে, ধরো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে এই দুটো সমীকরণকে তুমি সমাধান করলে এক্সের একটা মান পাবে আর ওয়াইয়ের একটা মান পাবে। ঠিক আছে, সেই রকমই এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এই বক্র দুটো সলভ করলে যে ছেদ বিন্দুটা পাবে সেই বিন্দুটা তোমাকে বার করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স, আমি একটা ছবি আঁকছি, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এটা আমি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখাটা হচ্ছে অরিজিন মূল বিন্দু দিয়ে যাবে এবং এটার সাথে 45 ডিগ্রি কোণ করবে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই বক্ররেখাটা, হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এক্স তো একটা সরলরেখা আর ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা বক্ররেখা। দেখো এক্সের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু কি 1, মানে ই টু দি পাওয়ার 0 মানে 1, কোনো সংখ্যার মাথায় 0 থাকলে সেটা 1 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 0। অর্থাৎ এখানে যদি আমি ধরো এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 1। তাহলে এই কার্ভের উপর হচ্ছে 0,1 একটা বিন্দু, তাহলে হচ্ছে 0,1 মানে এই বিন্দুটা ধরে নিলাম। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কার্ভটা আমার এইরকম হবে, এটা তুমি এখন মনে রাখবে। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কার্ভটা আমার এইরকম হবে। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, এই কার্ভ দুটো এমনভাবে হয়েছে, হ্যাঁ মানে অর্থাৎ এই কার্ভ দুটো এমন যে তারা পরস্পরকে কখনোই ছেদ করবে না। তাহলে পরস্পরকে ছেদ না করলে আমি ছেদ বিন্দু পাবো না, তাই বলছি যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সমীকরণ দুটির কোনো সমাধান নেই, কেন এটা কখনো ছেদ করেনি, ছেদ করেনি মানে এদের সমাধান নেই, সমাধান নেই মানে সেটটা কি সেট, শূন্য সেট, তাই এ ইকুয়াল টু 5। তাহলে মানে এই যে সেটটা আমাকে বলেছে সেটা হবে 5, শূন্য সেট। নেক্সট বলছে এ একটা সেট দিয়েছে, এ বি সি ডি ই, এই 5টি এলিমেন্টের বি সেটের মধ্যে আছে এ সি ই জি এলিমেন্ট এবং সি সেটের মধ্যে আছে বি সি এফ জি এলিমেন্ট হলে আমাকে দেখাতে বলেছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা দেখাতে বলেছে। দেখো তাহলে আমি প্রথমে বাঁ দিকটা বার করি, বাঁ দিকটা মানে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি এর মধ্যে কমন কোন এলিমেন্ট করে, দেখো এ আর বি এই সেটের মধ্যে কমন আছে এ সি আর ই, তার জন্য এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ সি ই। তাহলে এবার লিখছি অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর সাথে যদি আমি সিটাকে ইউনিয়ন করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এবং এই সি এর সমস্ত এলিমেন্টগুলোকেই লিখতে হবে, কোনোটাকে দুবার লেখা চলবে না। দেখো এ ইন্টারসেকশন বি এবং সি এর মধ্যে এলিমেন্ট আছে, প্রথমে হচ্ছে এ বি সি ই এফ জি, সব এলিমেন্টগুলো লেখা আছে, যেগুলো দুবার আছে সেগুলোকে একবার লেখা হলো, এটা 1 নম্বর নাম দিলাম। এবার আমি বার করবো এ ইউনিয়ন সি, দেখো এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি মানে এ আর সি এর সমস্ত এলিমেন্টগুলোকে লিখবো, কোনোটাকে দুবার লেখা যাবে না। ঠিক আছে, এটা লিখেছি একইভাবে। ঠিক একইভাবে এবার বার করবো হচ্ছে বি ইউনিয়ন সি, দেখো বি ইউনিয়ন সি মানে কি, বি এবং সি এর সমস্ত এলিমেন্টগুলো লিখবো, কাউকে দুবার লিখবো না। দেখো দেখবে বি আর সি এর সমস্ত এটা হবে। এবার কী বার করছে, এই দুটোর মধ্যে ইন্টারসেকশন বার করতে বলেছে, তাহলে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন এলিমেন্ট, দেখো কমন কে কে আছে, এ বি সি ডি নয় ই এফ আর জি। এবার দেখো 1 আর 2, এটা 2 নম্বর নাম দিলাম, মানে 1 আর 2 এর দেখো এই সেট দুটো একই সমান, তার মানে 1 আর 2 থেকে আমি লিখতে পারি ফ্রম 1 and 2 এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এটা। ঠিক আছে, প্রুফ। নেক্সট প্রবলেম, মনে করো সার্বিক সেট এস, অর্থাৎ এস একটা সার্বিক সেট বলেছে এবং সার্বিক সেটের মধ্যে 1 2 3 4 5
এলিমেন্টগুলো আছে এবং এ একটি সেট, তার মধ্যে 3 4 5 এই এলিমেন্ট আছে, বি একটা সেট 1 4 5 এই 3টে এলিমেন্ট আছে। তাহলে প্রমাণ করো এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট। এটা হচ্ছে প্রথমে আমি এ ইউনিয়ন বি বার করবো, দিয়ে তার কমপ্লিমেন্ট বার করবো, যেটা হবে একবার এর কমপ্লিমেন্ট বার করবো এবং বি এর কমপ্লিমেন্ট বার করবো, তাদের ইন্টারসেকশন করবো, দেখাবো যে একই হবে। দেখো আমরা প্রথমে এ ইউনিয়ন বিটা বার করলাম। এ ইউনিয়ন বি মানে এ এবং বি সেটের সমস্ত এলিমেন্টগুলোকে লিখবো, কাউকে দুবার লিখবো না। দেখো এ আর বি সেটের সমস্ত এলিমেন্টগুলোই লিখেছি, যেমন দেখো 4 আর 5 উভয় সেটে আছে, কিন্তু তাও একবার লিখেছি, ঠিক আছে। এবার করছি আমি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান সমান, আমরা জানি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানেই কোনো সেটের কমপ্লিমেন্ট মানে এস থেকে সেই সেটটার বিয়োগফল, তাহলে এটা হবে এস মাইনাস এ ইউনিয়ন বি, ঠিক আছে। এবার দেখো আমি এস সেটটা লিখলাম, ঠিক আছে। এস সেট তুমি এরকম করে লিখতেও পারো, যে আগে এ ইউনিয়ন বি লিখেছি, প্রথমে এস সেট লিখতে পারতে, ইউনিয়ন বি সেট লিখে তারপর এটা লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। আমি এখানে প্রথমে এস সেটটা লিখলাম 1 2 3 4 5 মাইনাস এ ইউনিয়ন বি সেটটা লিখলাম। এবার দেখো এই সেটটা থেকে এই সেটটা বিয়োগ, অর্থাৎ কে কে বাদ যাবে এই সেট থেকে। দেখো এই সেটের যে পদ এই সেটে ঢুকে আছে, মানে এ ইউনিয়ন বি সেটের যে সমস্ত পদ এস সেটে আছে সেগুলো বাদ যাবে। কে কে আছে? 1 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো বাদ চলে যাবে, সাথে শুধু পড়ে থাকবে 2, ঠিক আছে। তাহলে আমি এ ইউনিয়ন বি ড্যাশ সমান সমান পেলাম 2। এবার আমি এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ ড্যাশ বের করছি। এ ড্যাশ মানেই হচ্ছে এস মাইনাস এ। দেখো এস লিখলাম, এখানে এ লিখলাম, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এখান থেকে 3 4 5 3 4 5 এ করে বাদ যাবে, তাহলে পড়ে থাকবে 1 2। একইভাবে বি ড্যাশ সমান সমান হচ্ছে এস মাইনাস বি। এস সেট লিখলাম মাইনাস বি সেটটা লিখলাম, অর্থাৎ এটা থেকে বাদ দিলে দেখো 1 4 5 অর্থাৎ 1 4 5 এই তিনটে বাদ দিলে পড়ে থাকবে 2 3। এবার আমরা কি করছি, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, এ ড্যাশ সেটটা লিখলাম, ইন্টারসেকশন বি ড্যাশ সেটটা লিখলাম, এদের মধ্যে কমন কে আছে দেখতে পাচ্ছি 2, তাহলে আমার এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ সেটটি হয়ে গেল 2। এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে ফ্রম 1 and 2 থেকে দেখতে পাচ্ছি আমরা যে এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, প্রুফ। নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমি একটি নোট করব। এই যে এটাকে লিখছি, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমি এটাকে এরকম লিখতে পারি, এরকমও লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তুমি এরকমও লিখতে পারো, এটাকেও বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, এটাকেও বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, একই জিনিস। আচ্ছা 5 ফ্যাক্টোরিয়াল মানেটা কি? 5 ফ্যাক্টোরিয়াল মানে তোমার এটা হচ্ছে 5 যেটা থাকবে সেটা শুরু হবে, এবার 1 কমতে ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। ধরো বললো 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে কী হবে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 থেকে শুরু হবে, গুণ হতে 1 কমতে কমতে সবার গুণ হবে এবং 1-এ গিয়ে শেষ হবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা বিন্যাস সমবায় যখন অধ্যায়টি করব তখন ভালোভাবে শিখব, ঠিক আছে। এখন তুমি জাস্ট ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায় সেটা জেনে রাখবে, ঠিক আছে। তাহলে এটা একটা নোট আকারে লিখে রাখবে। দেখো বলছে এস একটা সেট যেখানে আছে 1 2 3 4 5 এরকম 12 পর্যন্ত আছে, অর্থাৎ এখানে 1 থেকে 12 পর্যন্ত পদ আছে, এলিমেন্টস আছে। বলছে এসকে 3টি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেট এ বি সিতে বিভক্ত করা হলো। তাহলে এস সেটটাকে 3টে সেটে ভাগ করেছি, যাদের মধ্যে সমান সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে 12টা এলিমেন্টকে 3টে সেটে যদি ভাগ করা হয় সমান সংখ্যকভাবে, তাহলে প্রত্যেক সেটে আলাদা আলাদা 4টে করে এলিমেন্টস থাকবে, যাতে করে বলছি কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এস, অর্থাৎ এই 3টে সেটে যে এলিমেন্টগুলো ভাগ করলো তাদের সবগুলো যোগফল আবার হবে, মানে ইউনিয়ন করলে হবে এস। এবং বলছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু সি ইন্টারসেকশন এ ইকুয়াল টু 5 হয়। এই রূপে এসকে কত রকমভাবে বিভক্ত করা যায়? দেখো এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন এ 5, মানে এ বি সি সব আলাদা আলাদা সেট, আলাদা আলাদা সেট হলেই তাদের ইন্টারসেকশন হবে 5, ঠিক আছে। দেখো এস সেটে মোট পদ আছে 12টি,
অতএব এ বি সি প্রত্যেকটি সেটে 4টি করে ভিন্ন ভিন্ন পদ থাকবে, কারণ 12টা পদকে যদি আলাদা আলাদাভাবে 3টে সেটে রাখতে হয়, মানে একই পদ রাখা যাবে না কোনো সেটে, তাহলে প্রত্যেক সেটে 4টে পদ থাকবে। তাহলে অতএব এস সেটে বিভক্ত করা যাবে। দেখো এটা মনে রাখবে, এটা আমরা যখন বিন্যাস সময় পড়বো তখন তোমাদের ভালো করে বুঝতে পারবে। আমার মোট পদ সংখ্যা কত আছে? 12, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা 12 ফ্যাক্টোরিয়াল, সেটা উপরে করছে বাই। এবার ভিন্ন ভিন্ন পদ আছে এ বি সি, 3টে সেটে ভিন্ন ভিন্ন পদে, প্রত্যেক সেটে কটা করে পদ আছে? 4টে করে। তাই নিচে হবে এ সেটের জন্য একটা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু বি সেটের জন্য 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু সি সেটের জন্য 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা হবে। এটা কেন হবে সেটা আমরা বলছি বিন্যাস সহবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তাহলে উপরে থাকলে হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল আর নিচে 4 ফ্যাক্টোরিয়াল কটা আছে? 4 ফ্যাক্টোরিয়াল 3টে আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল তার কিউব। এটাই হবে অ্যান্সার। নেক্সট, যদি পি একটা সেট এবং এই সেটের মধ্যে একটা এলিমেন্ট থিটা, থিটাটা কীভাবে পাবো না সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা। এই সমীকরণটা সমাধান করে যে থিটার মান যেগুলো পাবো সেগুলোই হচ্ছে পি সেটের এলিমেন্ট। ঠিক একইভাবে কিউ একটা সেট দেওয়া আছে, কিউ সেটের এলিমেন্ট হচ্ছে থিটা একটা, এবং সেই থিটার মানগুলো কী করে পাবো? এই সমীকরণটাকে যদি সমাধান করি তাহলে থিটার যে ভ্যালুগুলো পাবো সেটাই হচ্ছে কিউ সেটের এলিমেন্ট। তাহলে আমাকে প্রমাণ করতে হবে পি ইকুয়াল টু কিউ। দেখো আমরা প্রথমে পি সেট যেটা দেওয়া আছে তার যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখলাম। এখান থেকে কস থিটাটাকে আমি ডান দিকে নিয়ে গিয়ে কস থিটা কমন নিলাম, তাহলে এটা থাকলো। এবার এটাকে কোঅর্ডিনেশন করলাম, উপর নিচে এটা থাকলো। এবার দেখো কোনাকুনি গুণ করলে আমি এটা পেলাম। এবার দেখো এদিকে √2 সাইন থিটা থাকলো, সাইন থিটাকে ওইদিকে নিয়ে গেলাম, সাইন থিটা প্লাস কস থিটা হলো। তো ঘুরিয়ে লিখলাম সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। দেখো আমি পি সেটের সমীকরণটা লিখেছি। দেখো যে পি সেটের সমীকরণটাকে একটু ক্যালকুলেশন করে আমি যে সমীকরণটা পেলাম এটা দেখো কিউ সেটের সমীকরণ হয়ে গেছে। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা। তাহলে পি সেটের যে সমীকরণ, একই সমীকরণ আমার কিউ সেটে আছে, তাহলে পি এবং কিউ সেটের থিটার মানগুলো একই হবে, অর্থাৎ সেট দুটো সমান। তার জন্য লেখা আছে হেন্স পি ইকুয়াল টু কিউ। প্রুফ। নেক্সট, এস একটা সেট দিয়েছে 1 2 3 4 5 6 এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু বলেছে 2, 3, 4 হলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কত? দেখো আমরা জানি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো আমাকে এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে, তাহলে আমাকে এটাকে নিয়ে আসতে হবে এ ইউনিয়ন বি এবং এস এই ফর্মে নিয়ে আসতে হবে, তবে আমি এদের মান বসাতে পারবো। আমি জানি এ, দেখবে আমরা একটা ডি মর্গানস ল পড়েছিলাম। ডি মর্গানস ল কী পড়েছিলাম? এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে লিখতে পারি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান সমান লিখছে আমি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে এস থেকে এ ইউনিয়ন বি বাদ, তাহলে এস থেকে এ ইউনিয়ন বি বাদ, এস সেটটা লিখলাম আর এ ইউনিয়ন বি সেটটা লিখলাম। এবার দেখো 2 এখান থেকে এটা বাদ যাবে, তাহলে 2 আছে, হ্যাঁ 2 এর তলায় দাগ দিলাম, 3ও আছে 3 এর তলায় দাগ দিলাম, 4ও আছে 4 এর তলায় 2 3 4 এই কটা বাদ যাবে, তাহলে পড়ে থাকবে 1 5 6। ঠিক আছে, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম বলছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন। বড় হাতের এন মানে সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। দেখো স্বাভাবিক সংখ্যা সমূহের সেটটা এরকম লেখা, শুধু এন নয়, এন লিখে এখানে একটা দাগ দেয়, এটাকেই বলা হয় ন্যাচারাল নাম্বার। মানে ন্যাচারাল নাম্বার মানে কোন নাম্বারগুলো 1 2 3 4 5 6 এরকম করে যে নাম্বারগুলো আছে কন্টিনিউ চলতে থাকবে সেইগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে বলছে স্বাভাবিক সংখ্যার সেট যদি এন হয় এবং এ এন মানে কি? এ হচ্ছে যে কোনো এলিমেন্টস একটা, এর ভ্যালু 1 2 3 হতে পারে, এটা হচ্ছে এন মানে ন্যাচারাল নাম্বার। এন সমান সমান এ এক্স, এক্স বিলংস টু হচ্ছে এন। অর্থাৎ দেখো এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে সেটটা কী হবে? এর ভ্যালু যদি 5 হয় তাহলে দেখো এক্সের ন্যাচারাল নাম্বার এক্সের ভ্যালু 1 2 3 4, 5 হলে এক্সের মান যখন 1 হবে 5 একে 5, তারপরে 2 হলে 5 2 10, 3 হলে 3 5 15। অর্থাৎ এখানে হচ্ছে এর ভ্যালু যদি 5 হয় তাহলে এখানে যে এলিমেন্টসগুলো থাকবে সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। এর ভ্যালু যদি 3 হয় মানে 3n মানে 3 ইন্টু 1 একবার 3 ইন্টু 2 3 ইন্টু 3, অর্থাৎ 3-এর গুণিতকগুলো আমরা লিখবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি প্রথমে দেখো 3n ইন্টারসেকশন আমাকে 7n বার করতে বলেছে, তাহলে আমি প্রথমে 3n বার করি। দেখো
3n সমান সমান মানে হচ্ছে 3-এর গুণিতকগুলো হবে ন্যাচারাল নাম্বার। 3, 6, 3 থেকে 9, 3 4 12, 15, তারপরে 18, এটা হচ্ছে 21 হবে, তারপরে 24, 27, 30, 33, 36, 39, 42 ডট ডট এবং বাড়তে বাড়তে যাবে। ঠিক একইভাবে 7n মানে হচ্ছে 7-এর গুণিতক। প্রথমে হচ্ছে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, তারপর হবে 7 × 8 = 56, এরকম করে যেতে যেতে যাবে। এবার আমি লিখলাম 3n ইন্টারসেকশন 7n। দেখো 3n ইন্টারসেকশন 7, এদের কমন এলিমেন্টগুলো দেখো। এদের মধ্যে কমন এলিমেন্ট, প্রথম এলিমেন্ট আছে হচ্ছে দেখো এখানে হচ্ছে 21, এখানেও আছে একটা 21, তারপরে দেখো 42, তারপরে হচ্ছে 42, ঠিক আছে 21, 42, তারপরে যে এলিমেন্টটা আসবে দেখবে 63, 63 হবে। তারপরে এলিমেন্ট তুমি লিখতে গেলে দেখবে 63টা দুটোর মধ্যে হচ্ছে কমন আসবে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো পাচ্ছ দেখতে পাচ্ছি কার গুণিতক, 21-এর গুণিতক। 21কে 21, 21 দুগুণে 42, 3 × 21 = 63, এরকম। তাহলে এটাকে আমি লিখতে পারি 21 ইন্টু ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে এটা মানে হচ্ছে 21-এর গুণিতক, ঠিক আছে। আচ্ছা, খুব সহজে মনে রাখতে পারবে। খুব সহজে মনে রাখতে গেলে কীভাবে মনে রাখবে, যে দুটো নাম্বার দেবে না ইন্টারসেকশন বার করতে বলেছে, তাদের যে 3 আর 7 এদের লসও করবে। 3 আর 7 লসও কোথায় 21, তাদের উত্তরটা সবসময় 21n হবে। যদি এখানে আমাকে এরকম বলতো 2n ইন্টারসেকশন 6n, তাহলে হতো দেখো 2 আর 6 লসও করে, 2 আর 6 লসও দিয়ে 6 হবে, মানে এটা হতো আমার 6n। বোঝা গেল অ্যান্সার এইভাবে করবে। হ্যাঁ, নেক্সট প্রবলেম দেখো, একই প্রবলেম মনে করেছে সব অখণ্ড সংখ্যার সেট জেড, মানে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে কোনগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, আবার -1, -2, -3, এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা, মানে ইন্টিজার। এবং এ সেটটা বলেছে এক্স, এক্স একটা বলে এক্স কেমন 6n, এন হচ্ছে বিলংস টু জেড, অর্থাৎ এটা হচ্ছে 6n, 6-এর গুণিতক করে হবে, ঠিক আছে। আবার দেখো এটা হচ্ছে বি এক্স, এক্স বলেছে 4n, অর্থাৎ এটা 6n মানে কেমন হবে দেখো, এখানে হতে পারে 6, মানে প্রথমে 0 হতে পারে, কারণ এনের ভ্যালু যদি 0 করে 0, 6, 12, 16, আবার নেগেটিভ হতে -6, -12, -16, কারণ জেড পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আবার ঠিক একইভাবে এখানে হচ্ছে 4 আছে, 4n, 4n মানে এলিমেন্টস, বি এর এলিমেন্টগুলো কত হবে 4, 8, 12 এরকম হতে পারে, বা -4, -8, -0 হবে, ঠিক আছে। এই ধরনের অঙ্ক আমি দেখো এইভাবে করব। কেমনভাবে করব, আমাকে বার করতে বলছে এ ইন্টারসেকশন বি, অ্যান্সার এ ইন্টারসেকশন বি সমান সমান লিখবো আমি কে ইন্টু জেড, ঠিক আছে, যেখানে কে হলো সংখ্যাগুলো কত কত ছিল, একটা 6, একটা 4, 6 ও 4 এর লসাগু। তার মানে দেখো কি 6 আর 4 লসাগু কত হবে, 6 আর 4 লসাগু হয় দেখো 12, অতএব 12 জেড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 12 জেড। এটাকে যদি নোটেশন আকারে লেখো, ওরা যেমন লিখেছে তুমি তাহলে লিখবে কি, এক্স এর একটা এলিমেন্ট দিয়ে লিখবে এক্স সমান সমান 12n, এনটা কোথায় থাকবে, এন বিলংস টু জেড, এভাবে তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে তুমি যদি আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটা কী ছিল সেটা যদি করতে এইভাবে, আগের অঙ্কটা ছিল তোমার হচ্ছে 3n ইন্টারসেকশন 7n, এটাকে কী লিখতে, কে এন, যেখানে কে হলো 3 ও 7-এর লসাগু। 3 ও 7-এর লসাগু কোথায়, কে, তাহলে কে এর মান হবে 21n, এটাই উত্তর, ঠিক আছে। নেক্সট সমস্যা বলছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে, তাহলে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে, ঠিক আছে। এগুলো আমাকে সেট প্রক্রিয়ার সাহায্যে করতে হবে, ঠিক আছে। এগুলো আমাকে কীভাবে করতে হবে না, সেট প্রক্রিয়া প্রয়োগ করে করতে হবে, ঠিক আছে। এই অঙ্ক করার আগে আমি আরেকটি নোট লিখব।
এ ও বি হলো যে কোনো দুটি সেট। তাহলে দেখো 1 নম্বর এ বা বি সেট। এ বা বি সেট বলতে আমি কি বুঝবো? এ বা বি সেট বলতে আমি বুঝবো এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি বললে আমি বুঝবো এ বা বি সেট। 2 নম্বর এ এবং বি উভয় যদি বলে, মানে এও থাকবে বিও থাকবে, তাহলে আমরা তখন বুঝবো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এটা বুঝবো। 3 নম্বর এ ও বি উভয় থাকবে না, মানে এও থাকবে না বিও থাকবে না। সেটা কি? এ ও বি থাকবে কোথায়? এ ইউনিয়ন বি। এর বলছে এটাতে এই দুটোর মধ্যে এ থাকতে পারে বি থাকতে পারে, কিন্তু এ ও বি কেউ থাকবে না, মানে তখন এর কমপ্লিমেন্ট ড্যাশ বা সি নেবে, তাহলে কেউ থাকবে না। 4 নম্বর এ থাকবে কিন্তু বি থাকবে। এ থাকবে না কিন্তু বি থাকবে, তাহলে এ থাকবে না মানেই এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বলছে বি থাকবে মানে বি, এটা বোঝা। 5 নম্বর এ ও বি উভয় থাকবে না। এটাকে আমি লিখতে পারি এসি ইন্টারসেকশন বিসি। এটা মানে তুমি ডি মর্গান সূত্র অনুযায়ী এ ইউনিয়ন বি তার মাথায় সি। ঠিক আছে, এই বিষয়গুলো তুমি মনে রাখবে, লেখা অঙ্কগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো খুব কাজে লাগবে। তাহলে আবার আমরা একবার সমস্যাটি দেখি কি আছে। বলছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে, তাহলে কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে? তো দেখো আমরা কি করছি, যে যে সাবজেক্ট সেটগুলো দেওয়া থাকবে, যেমন ধরো 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে বলেছে, তার জন্য আমরা ধরি ই দ্বারা, বড় হাতের ই দ্বারা ইংরাজি পাঠ করা, বড় হাতের ই দ্বারা ইংরেজি পাঠ করা ছাত্রদের সেট, আর একটা হিন্দি এবং এইচ দ্বারা হিন্দি পাঠ করা ছাত্রদের সেট বোঝায়। তাহলে ইংরেজি পাঠ করা ছাত্র কতজন আছে? 45 জন। তাহলে এন অফ ই মানে 45 জন, কারণ ইংরেজি পাঠ করা ছাত্র যে সেট সেখানে 45 জন ছাত্র থাকবে। তাহলে নাম্বার অফ ইংলিশ পাঠ করে এবং ছাত্রের সংখ্যা কত? 45। আর নাম্বার অফ এইচ হিন্দি পাঠ করে ছাত্রের সংখ্যা 30। এবার বলছে শ্রেণীতে কতজন ছাত্র ছিল? মোট 70 জন। তাহলে মোট ছাত্র মানে হচ্ছে হিন্দি এবং ইংরেজি উভয়। তাহলে এ ইউনিয়ন এইচ এই দুটো মিলেই মানে ই সেট এবং এইচ সেট, এই দুটো সেটের মোট ছাত্র সংখ্যা কত হবে? 70। তাহলে এন অফ ই ইউনিয়ন এইচ ইকুয়াল টু 70, বা এর ফর্মুলা জানি আমরা, এটা কি জানি? এন ই প্লাস এন এইচ মাইনাস এন অফ ই ইন্টারসেকশন এইচ ইকুয়াল টু 70। দেখো এন ইর ভ্যালু বসালাম, এন এইচের ভ্যালু বসালাম, তাহলে এন অফ ই ইন্টারসেকশন এইচ পেয়ে গেলাম 5 ক্যালকুলেশন করলে। তাহলে ই ইন্টারসেকশন এইচ মানে কি? এখানে হচ্ছে উভয় বিষয় পাঠ। ই ইন্টারসেকশন এইচ মানে ই ইন্টারসেকশন এইচ মানে ইংলিশ এবং হিন্দি দুটোই আছে, ইংলিশও আছে হিন্দিও আছে, দুটোই আছে ইন্টারসেকশন মানে। তাহলে উভয় বিষয় তারা পাঠ করে, তাহলে উভয় বিষয় পাঠ করা ছাত্রদের সংখ্যা হলো 5 জন। তাহলে উভয় বিষয়ে পাঠ করা ছাত্রের সংখ্যা আছে 45, এটা 5 জন হবে, 5 এর সংখ্যা হবে 5। নেক্সট, কলকাতার 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করে দেখা গেল
63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না। ঠিক আছে, দেখো 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না। 794টি পরিবারের রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। তাহলে কতগুলো পরিবারের রেডিও এবং টিভি উভয় ছিল? আচ্ছা, এখানে দেখো সার্ভে করেছে কতজনে? 1003 জন। তাহলে 1003 জন মোট, তাহলে 1003 জনটা হলো আমার কি তথ্য অনুসন্ধান করা পরিবারের সেট, অর্থাৎ 1003টে পরিবারের তথ্য অনুসন্ধান করা হয়েছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্বিক সেট। ধরি এস হলো তথ্য অনুসন্ধান করা পরিবারের সেট, আর বড় হাতের আর দ্বারা রেডিও ছিল এমন পরিবারের সেট, আর বড় হাতের টি দ্বারা টিভি ছিল এমন পরিবারের সেট বোঝায়। ঠিক আছে, তাহলে অতএব এনএস মানে কতজনের তথ্য অনুসন্ধান করা হয়েছে, সেটা 1003 জন। এনআর মানে রেডিও ছিল এমন পরিবারের সংখ্যা 794 জন। এনটি মানে হচ্ছে টিভি ছিল এমন পরিবারের সংখ্যা 187 জন। এবার রেডিও ও টিভি আছে এমন পরিবারের সেট, বলছে রেডিও থাকবে এবং ও টিভিও আছে এমন পরিবারের। তাহলে রেডিও ও টিভি কী হবে? রেডিও থাকবে, টিভি থাকবে, তাহলে আর ইউনিয়ন টি হলো রেডিও ও টিভি আছে এমন পরিবারের সেট। ঠিক আছে, আচ্ছা, মানে হয় রেডিও আছে না হলে টিভি আছে এমন পরিবারের সেট হচ্ছে আর ইউনিয়ন টি। তাহলে অতএব বলো তো রেডিও ও টিভি নেই এমন পরিবারের সেট কী হবে? আর ইউনিয়ন টি টু দি পাওয়ার কমপ্লিমেন্ট। তুমি এখানটায় লিখতে পারো রেডিও টিভি আছে, রেডিও বা টিভি আছেও লিখতে পারো, তাহলে এটা বুঝতে পারবে। তাহলে রেডিও টিভি নেই এমন পরিবারের সেট হচ্ছে আর ইউনিয়ন তার কমপ্লিমেন্ট। বা তুমি এটাকে এরকমও লিখতে পারো রেডিও নেই বলছে আবার টিভিও নেই। রেডিও নেই মানে কি হবে? আর কমপ্লিমেন্ট, আর টিভিও নেই মানে হচ্ছে ইন্টারসেকশন দিলাম, টিভিও নেই মানে টি কমপ্লিমেন্ট, এটা। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা ডিমর্গানস ল লাগালে এটাই পাবো। ঠিক আছে, তার মানে হচ্ছে এই সেটটা হলো। তাহলে এবার যদি এন নিই, তাহলে রেডিও এবং টিভি নেই এমন পরিবারের সংখ্যা দেখবে বলেছে 63 জন। তাহলে এন অফ আর ইউনিয়ন টি কমপ্লিমেন্ট সি ইকুয়াল টু 63 পেলাম আমি। এবার এটা এন অফ আর ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট মানেই বার করা যায় কী করে? এনএস থেকে এটা বাদ দাও, এনএস মাইনাস এন অফ আর ইউনিয়ন টি ইকুয়াল টু 63। এনএস মানে 1003 বসালাম, মাইনাস এন অফ আর ইউনিয়ন টি এর ফর্মুলা জানি এ ইউনিয়ন বি এর মতো, এন আর প্লাস এন টি মাইনাস এন অফ আর ইউনিয়ন টি ইকুয়াল টু 63। আমি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো জাস্ট বসালাম, এটা মাইনাস দিয়ে গুণ করেছি, ভ্যালুগুলো বসাবার পরে এন অফ আর ইউনিয়ন টি এর ভ্যালুটা বার করলাম। দেখো এন অফ আর ইউনিয়ন টি হচ্ছে 41, তাহলে আর ইউনিয়ন টি হচ্ছে 41। অতএব রেডিও এবং টিভি উভয় ছিল এমন পরিবারের সংখ্যা হচ্ছে এইখানটায় দাঁড়াও, এন অফ আর ইউনিয়ন টি মানে হচ্ছে এখানটা একটু ভুল লেখা আছে, এটা এন আর প্লাস এন টি, এটা হবে মাইনাস আর অফ, এটা ইন্টারসেকশন হবে, হ্যাঁ, এন অফ আর ইন্টারসেকশন টি, তার মানে এটা হচ্ছে আর ইন্টারসেকশন টি, এটা মানে আর ইন্টারসেকশন টি। আর ইন্টারসেকশন টি মানে হচ্ছে রেডিও ছিল এবং টিভিও ছিল, অর্থাৎ রেডিও এবং টিভি উভয় ছিল এবং পরিবারের সংখ্যা 41। নেক্সট, কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা গণনা করো। সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করো। তাহলে আমাকে দেখো যে তথ্যগুলো দেওয়া আছে, বলছে শতকরা 60 জন মানে 100 জনের মধ্যে হিসাব হচ্ছে, মানে এখানে এনএস মানে 100, অর্থাৎ টোটাল মোট 100 জনকে নিয়ে আমার এই ইনভেস্টিগেশনটা হয়েছে। বলছে কোনো শহরে শতকরা 60 জন এ পত্রিকা পাঠ করে, কিন্তু বলছে 25 জন এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, এটা বলেছে। তাহলে শতকরা কতজন কোনো পত্রিকায় পাঠ করে না তা গণনা করতে বলেছে, এবং সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন, অর্থাৎ সম্ভাব্য সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কতজন বি পত্রিকা পাঠ করে তাও নির্ণয় করতে আমাকে বলেছে।
ধরি এ পত্রিকা পাঠ করে ব্যক্তিদের সেট এক্স দ্বারা ও বি পত্রিকা পাঠ করে ব্যক্তিদের সেট ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ পত্রিকা যারা পাঠ করছে তাদের সেই লোকগুলোর সেট এক্স দ্বারা এবং বি পত্রিকা যারা পাঠ করছে সেই লোকগুলোর সেট ওয়াই দ্বারা আমরা প্রকাশ করছি। তাহলে বলো তো এ পত্রিকা পাঠ করে কতজন বলেছে? 60 জন, শতকরা। তাহলে এন এক্স সমান সমান 60। আর বলছে এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। এ পত্রিকা পাঠ করে মানে হচ্ছে এক্সি ইন্টারসেকশন ওয়াই, মানে কত হবে? এন অফ এক্সি ইন্টারসেকশন মানে এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু 25। এটা এবার ছবি দেখো, আমরা যদি এটাকে এক্স সেট ভাবি আর এটাকে ওয়াই সেট ভাবি, তাহলে এই যে লাইন টানা অংশটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স মানে ওয়াই ইন্টারসেকশন এক্সি, এক্স কমপ্লিমেন্ট। তার এটাকে আমি লিখতে পারি এক্স কমপ্লিমেন্টটা আগে লিখলাম ইন্টারসেকশন ওয়াই, মানে এই জায়গাটা। ঠিক আছে, এবার দেখো আমি এখান থেকে কী লিখতে পারি? আমার এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, এন অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে হচ্ছে পুরোটা মানে আমি কী লিখতে পারি? এক্স সেট প্লাস এই দাগ কাটা অংশটা। তাহলে লিখে দেবো এন এক্স মানে এটা প্লাস এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, এন অফ এক্স মানে 60 দেওয়া আছে, আর এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্সি মানে এক্স কমপ্লিমেন্ট পরে ওয়াইটা আগে আছে, একই ব্যাপার। এটা 25 দেয়, তাহলে 85। ঠিক আছে, এটা পেলাম। এবার আমরা বার করছি এন অফ এক্স ইউনিয়ন ওয়াই তার কমপ্লিমেন্ট। মানে কি জানি আমি টোটাল সেট থেকে এটা বাদ যাবে। টোটাল সেট মানে কত? নাম্বার অফ টোটাল সেট মানে সেটের মধ্যে কতজনের মধ্যে এটা আমার ক্যালকুলেশন হচ্ছে, এইসব শতকরা মানে 100 মাইনাস এন অফ এক্স ইউনিয়ন ওয়াই। তাহলে 100 মাইনাস এন অফ এক্স ইউনিয়ন মানে 85 মানে 15 জন। ঠিক আছে, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই সি মানে এক্স এবং ওয়াই উভয় পত্রিকায় পাঠ করে না, মানে এ এবং বি উভয় পত্রিকায় পাঠ করে না। তাহলে কোনো পত্রিকা পাঠ করে না এমন ব্যক্তির শতকরার সংখ্যা 15। ঠিক আছে, তাহলে 15 পেলাম। নেক্সট আবার দেখো, আমরা জানি ওয়াই সাবসেট এক্স ইউনিয়ন ওয়াই, ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো ওয়াই মানে এই অংশটা, আর এক্স ইউনিয়ন ওয়াই মানে এই পুরোটা মিলে হচ্ছে এক্স ইউনিয়ন। এক্স এবং ওয়াই উভয় মিলেই হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই পুরোটা, আর ওয়াই মানে শুধু এই সেটটা। তাহলে ওয়াইটা বলতে পারি আমি এক্স ইউনিয়ন ওয়াইয়ের সাবসেট। দেখো ওয়াই সাবসেট এক্স ইউনিয়ন ওয়াই, আমরা দেখবে আগে পড়েছি এরকম সাবসেট থাকলে আমি এন নিলে কী লিখতে পারি? এন অফ ওয়াই লেস ইকুয়াল টু এন অফ এক্স ইউনিয়ন ওয়াই, বা এন অফ ওয়াই এন অফ এক্স ইউনিয়ন ওয়াই মানে দেখবে আমি পেয়েছি 85 বসালাম। তাহলে এন অফ ওয়াইয়ের মান বলছে 85 বা 85 থেকে কম। তাহলে এন ওয়াইয়ের সর্বোচ্চ মান কত? এন ওয়াইয়ের সর্বোচ্চ মান হচ্ছে 85। তাই সম্ভাব্য সর্বাধিক শতকরা 85 জন বি পত্রিকা পাঠ করে, কারণ ওয়াই সেটটা আমার বি পত্রিকা পাঠ করার লোকের সেট। ঠিক আছে, এটা আবার এন অফ ওয়াই ইকুয়াল টু এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই প্লাস এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। দেখো ছবিটা, আমি এন অফ ওয়াই মানে এই অংশটা মানে কি? এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই প্লাস এই দাগ কাটা অংশটা মানে এন অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এন অফ ওয়াই ইকুয়াল টু এন অফ এক্স ইন্টারসেকশন ওয়াই প্লাস এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট পেলাম। এবার যদি আমি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে আমি এন অফ ওয়াইটা বড়ো হয়ে যাবে। তাহলে এন অফ ওয়াই গেটার ইকুয়াল টু এন অফ ওয়াই ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, কারণ এটা নাম্বার, এটা পজিটিভ একটা, এর সংখ্যাটার এর মান হবে হয় 0, 1, 2, 3 যা খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা পজিটিভ বাদ দিলে আমার এই দিকটা বড় হয়ে যাবে। আচ্ছা, এরকম ভাবতে পারো এই দিকে আমার হচ্ছে এইদিকে ধরো একটা দাঁড়িপাল্লা আছে, দাঁড়িপাল্লার এইদিকে আমার 1 কিলো ওজনের বাটখারা আছে, আর এইদিকে 500 ওজনের বাটখারা চাপানো আছে। তাহলে তুমি একটা বাটখারা এই দিক থেকে বাদ দিয়ে দিলে, তাহলে দাঁড়িপাল্লাটা কোন দিকে ঝুঁকে যাবে? 1 কিলোর দিকে ঝুঁকে যাবে। তাই আমি এই অংশটা যখনই বাদ দিয়েছি তাহলে এই দিকটা বড় হয়ে গেল, এই দিকটা আমার ছোটো হয়ে গেল। বা এন অফ ওয়াই ইকুয়াল এর মান দেখবে আমরা পেয়েছি আগে 25, তাহলে এন অফ ওয়াইয়ের মান 25 বা 25 থেকে বড়। তাহলে এন অফ ওয়াইয়ের সব থেকে ছোটো মান কত? এন অফ ওয়াইয়ের সব থেকে ছোটো মান হচ্ছে 25। তাই সম্ভাব্য সর্বনিম্ন শতকরা 25 জন বি পত্রিকা পাঠ করে। ঠিক আছে, ওয়াইটা আমার বি পত্রিকা পাঠ করা লোকেদের সেট ছিল, তাই সম্ভাব্য সর্বনিম্ন শতকরা 25 জন বি পত্রিকা পাঠ করে।
নেক্সট এবং খুব ইম্পর্টেন্ট একটি সমস্যা, দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে ছোট হাতের পি ও কিউ। যদি এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি হয় তবে পি ও কিউ এর মান নির্ণয় করো। বলছে এ ও বি দুটো সেট আছে, এ সেটে পি সংখ্যক এলিমেন্টস আছে এবং বি সেটে কিউ সংখ্যক এলিমেন্টস আছে, এবং এ সেটের উপসেট মানে সাবসেট সংখ্যা বলছে বি সেটের যতগুলো সাবসেট হবে তার থেকে 56টা বেশি, তবে পি এবং কিউ এর মান নির্ণয় করতে আমাকে বলেছে। ইম্পর্টেন্ট এবং খুব সহজ একটি অঙ্ক। দেখো এ সেটের পদ সংখ্যা, এ সেটের পদ সংখ্যা মানে কি বোঝায়, এনএ মানে ছোট হাতের পি, আবার বি সেটের পদ সংখ্যা মানে হচ্ছে এনবি মানে ছোট হাতের কিউ। তাহলে এ সেটের উপসেট সংখ্যা কী হবে আমরা জানি 2 টু দি পাওয়ার এনএ মানে হচ্ছে 2 টু দি পাওয়ার পি, অর্থাৎ যতগুলো এলিমেন্টস আছে 2 এর মাথায় সেটা বসবে। এই সেটের মধ্যে পি সংখ্যক এলিমেন্ট আছে, তাই এ সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি। ঠিক একইভাবে বি সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার কিউ হবে। আমি বি সেটের পদ সংখ্যা কত এনবি, তাহলে 2 টু দি পাওয়ার এনবি লিখেছি, এনবি মানে কিউ, তাহলে 2 টু দি পাওয়ার কিউ। প্রশ্ন অনুসারে বলেছে এ সেটের পদ সংখ্যাটা বি সেটের পদ সংখ্যার চেয়ে 56 বেশি, তাহলে এ সেটে 56 বেশি আছে, তাহলে বি সেটের সঙ্গে যদি উপসেটের সঙ্গে 56টা উপসেট আমি যোগ করে দিই তাহলে এ আর বি সমান হয়ে যাবে। তার মানে আমি শর্তানুসারে লিখবো 2 টু দি পাওয়ার পিটা বেশি, কত বেশি, 2 টু দি পাওয়ার কি হচ্ছে 56 বেশি, তাহলে 2 টু দি পাওয়ার কিউ এর সঙ্গে যদি 56টা আমি যোগ করে দিই 56, তাহলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে আমি লিখছি 2 টু দি পাওয়ার পি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউ প্লাস 56। আমি 2 টু দি পাওয়ার কিউটা বাঁ দিকে নিয়ে আলাম, তাহলে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু, দেখো এটাকে লিখতে পারি 7 × 8 7 8 56। আমাকে চেষ্টা করতে হবে ডান দিকটাও 2 এর পাওয়ার আকারে লেখা, ঠিক আছে। তাহলে বাঁ দিকটা যা আছে আমি তাই লিখলাম, ডান দিকটা দেখো 8টাকে আগে লিখলাম, 7কে আমি লিখতে পারি 8 - 1, ঠিক আছে। 8 মানে হচ্ছে 2 এর কিউ, এই 8কে লিখতে পারি 2 এর কিউ মাইনাস 1, এই 2 এর কিউ দিয়ে গুণ 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 এর কিউ। তাহলে আমি দেখো ডান দিকটা আমি 2 এর পাওয়ারের আকারে নিয়ে আসলাম এবং মাঝে তাদের বিয়োগফল আকারে নিয়ে এসেছি। আমাকে সবসময় চেষ্টা করতে হবে বাঁ দিকটা যার পাওয়ার আকারে থাকবে ডান দিকটাও সে একইভাবে সেই সংখ্যার পাওয়ার আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে দেখো যদি তুলনা করি, প্রথম 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু পেয়েছি 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3, তাহলে পি ইকুয়াল টু হবে কত 6 আর কিউ ইকুয়াল টু হবে 3, তাহলে পি আর কিউ এর মান আমি পেয়ে গেলাম। এক পি এর মান হচ্ছে 6 এবং কিউ এর মান হচ্ছে